হে, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা বেসিক ইন্ট্রোডাক্টরি প্রবলেম সেটের প্রবলেম 12 এই প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমে কি বলছে, এখানে বলছে যে প্রোগ্রাম দ্যাট উইল ডিফাইন আ কনস্ট্যান্ট ইউজিং কনস্ট্যান্ট এন্ড প্রিন্ট দ্য ভ্যালু। তার মানে কি, এই CONST এই কনস্ট্যান্ট এই ইয়েটা ইউজ করে, এই কনসেপ্টটা ইউজ করে আমরা যে জিনিসটা করব, আমরা একটা ভেরিয়েবলকে কি করব, কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিফাইন করব, রাইট? এই জিনিসটা দিয়ে কি করব, আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিফাইন করব, তারপরে কি করব, সেই ভ্যালুগুলো আমরা প্রিন্ট করে দিব, রাইট? সো এই জিনিসটা আমরা করতে পারি এভাবে, এখানে আমরা বলে দিতে পারি CONST কনস্ট্যান্ট, তারপরে ওই ডাটা টাইপ, সাপোজ এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে ডাটা টাইপ হলো গিয়ে ফ্লোট, রাইট? সো আমি দিয়ে দিলাম ফ্লোট, তারপরে আমি একটা নাম দিলাম, তারপরে আমি এই ভ্যালুটা এখানে ইনিশিয়ালাইজ করে দিয়ে দিলাম। এইভাবে করতে পারি। ওকে, সো আমি এই প্রবলেমটা সলভের ক্ষেত্রে আমি ডিরেক্ট কোড ব্লকসে চলে যাই। ওকে, সো আমি কোড ব্লকসে চলে আসলাম। এখন আমার যে জিনিসটা করতে হবে, কনস্ট্যান্ট ইউজ করে, এই CONST এই টার্মটা ইউজ করে আমাদের কনস্ট্যান্ট ডিফাইন করতে হবে, রাইট? সো এখানে আমার যে জিনিসটা করতে হবে, আমার এই যে পাইকে একটা কনস্ট্যান্টের মধ্যে রাখবো আমি, তারপরে যে গোল্ডেন রেশিও যেটা আছে সেটা আমি আরেকটা কনস্ট্যান্টের মধ্যে রাখবো, তারপর আমি কি করব, প্রিন্ট করে দিব কনস্ট্যান্ট। আমি এখানে ডাটা টাইপ ইউজ করতেছি ফ্লোট। সো এখানে যেহেতু ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আছে, সো আমি এখানে ডাটা টাইপ দিয়ে দিছি ফ্লোট, এবং এর আগে বলে দিছি এই ভেরিয়েবলটা কি হবে, কনস্ট্যান্ট হবে। তারপর আমার যে জিনিসটা বলতে হবে, ওই ভেরিয়েবলের নামটা দিতে হবে, রাইট? সো এটার নাম আমি সাপোজ দিলাম হচ্ছে পাই। আচ্ছা, তারপরে আমি যদি ইনিশিয়ালাইজ করতে চাই, আমি ইকুয়াল দিয়ে এই ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি। সো আমি এক্ষেত্রে দিলাম ভ্যালু হচ্ছে 3.14। সো আমি এখানে যে জিনিসটা করছি, আমি এখানে ফ্লোট ডাটা টাইপের একটা ভেরিয়েবল পাই নামে কি করছি, ডিক্লেয়ার করছি। তারপর ওই পাই এর মধ্যে আমি কি করছি, 3.14 এই ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে দিছি, এবং তার সাথে সাথে আমি কি বলে দিছি, এই যে পাই যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা কনস্ট্যান্ট। তার মানে কি, আমি ইন ফিউচার বা কোডের পরবর্তীতে এই পাই ভ্যালুটা আমি কি করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। সো আমি তারপরে যদি সিম্পলি এই জিনিসটাকে প্রিন্ট করে দিই, %f দিলাম, কমা পাই দিলাম, এক্ষেত্রে যদি প্রিন্ট করি সেক্ষেত্রে কি আসবে, 3.14, তারপরে আসবে 0000। ওকে, আমি যদি এটাকে রান দেই সেক্ষেত্রে দেখতেছি 3.140000। বাট আমি কি চাইতেছিলাম, আমি চাইতেছিলাম 3.14 প্রিন্ট করতে, রাইট? সো আমি এখানে কি দিয়ে দিব, 0.2 দিয়ে দিব। সো তারপরে আমি যদি রান দেই সেক্ষেত্রে আমি দেখবো আমার ঠিকঠাক ভাবে আসতেছে। ওকে, আচ্ছা, আমার প্রিন্টের আগে কি দেওয়ার কথা ছিল, এই জিনিসটা দেওয়ার কথা ছিল। সো আমি এই জিনিসটা দিয়ে দিই। সো আমি রান দিলাম, সেক্ষেত্রে আমি দেখতেছি আমার ঠিকঠাক ভাবে আসতেছে। ওকে, আচ্ছা, তারপরে আমার কি করতে বলছে, তারপরে আমার এই জিনিসটা আরেকটা প্রবলেম ছিল, যেখানে কি গোল্ডেন রেশিওটা কনস্ট্যান্ট হিসাবে রাখবে। সো আমি যদি এখানে একই সাথে করে ফেলি, আমি দিয়ে দিই কনস্ট্যান্ট, এটার ক্ষেত্রে হবে ফ্লোট, তারপরে এটার নাম দিলাম সাপোজ গোল্ডেন রেশিও, তারপরে এটার ভ্যালু দিলাম 1.62। ওকে, তারপরে আমি যদি আবারও কি করতে চাই, প্রিন্ট করতে চাই, সো আমি দিয়ে দিলাম প্রিন্টের ফাংশন কল করলাম, তারপরে আমি কি করব, ওই জিনিসটা প্রিন্ট করব। ওকে, তারপরে আমি এখানেও কি দশমিকের পরে দুইটা ঘর প্রিন্ট করতে চাইতেছি, তার মানে কি %.2f। ওকে, তারপরে আমি কমা দিয়ে এখানে বলে দিব হচ্ছে গোল্ডেন রেশিও, এই ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করবে। আচ্ছা, আর আমার এই যে এই লাইনটা প্রিন্ট হওয়ার পর আমার কি হয়েছে, পরের লাইন থেকে প্রিন্ট হয়েছে, রাইট? সো আমি এখানে কি করে দিব, নিউ লাইন দিয়ে দিব, নিউ লাইন দিয়ে দিলাম। সো এখন যদি আমি এটাকে রান দিই তাহলে এই দুই লাইন কি হবে, একসাথে প্রিন্ট হবে। সো আমি এটাকে কি করলাম, রান দিলাম, আমি দেখতেছি দুই লাইন একসাথে প্রিন্ট হয়েছে, রাইট? এখন এই যে কনস্ট্যান্ট, এটা ইউজ করা মানে কি, এটা ইউজ করা মানে হলো এই পাই এর ভ্যালুটা আমি কখনো চেঞ্জ করতে পারবো না। সাপোজ আমি যদি এই জায়গায় মানে এখানে বা অন্য কোথাও, নিচে অন্য কোথাও যদি পাই এর ভ্যালু চেঞ্জ করতে চাই, তাহলে পাই ইজ ইকুয়াল টু, সাপোজ আমি দিয়ে দিই কি আসে, এখানে একটা এরর শো করবে। আমি সাপোজ দিলাম পাই ইজ ইকুয়াল টু 2.2 দিলাম। আচ্ছা, আমি পাই এর ভ্যালু চেঞ্জ করতে চাইতেছি, সো এখানে কি আসবে, এখানে একটা এই যে এরর দেখাইতেছে, এরর মানে এই ভেরিয়েবলটা চেঞ্জ করা যাবে না। সাপোজ আমি সেম ভ্যালু দিয়ে যদি চেঞ্জ করতে চাই 3.14, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রেও একটা এরর শো করবে, কারণ এই ভ্যালুটা কি অ্যাসাইন অপারেটর দিয়ে আবার করা যাবে না।
এখানে দিলাম, এই যে এরর শো করতেছে, কারণ এই পাইটা কি, পাইটা কনস্ট্যান্ট। এখানে আবার কোনো অ্যাসাইন অপারেটর ইউজ করে আমি এই ভ্যালুটা চেঞ্জ করতে পারবো না কোনো সময়। সো এই ভ্যালুটা আমি কি করতে পারতেছি না, চেঞ্জ করতে পারতেছি না, এরর দেখাইতেছে। সো আমার যে মেইন যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ করা শেষ। এই যে আমার ঠিকঠাক ভাবে আউটপুট আসছে। সো নেক্সট ভিডিও টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকো, লার্ন উইথ মাহফুজের সাথেই থাকো।